আল্লাহর নবী বলেন, গুনাহ করার পরে যদি তুমি দুশ্চিন্তাগ্রস্ত হও, তোমার পাপাচার যদি তোমাকে পেরেশান বানায়, আর যদি ইবাদত করে তুমি খুশি হও, তোমার ইবাদত তোমার বন্দিগি যদি তোমাকে আনন্দিত করে, তাহলে বন্দিগির আনন্দ এটা একটা মুমিনের জন্য ঈমানের দলিল। আল্লাহর রাসূল বলেন, ফা আনতা মুমিন, তাহলে তুমি মুমিন, তোমার ভেতরে ইবাদতের আনন্দ আছে, তার মানে তোমার ভেতরে ঈমান আছে। এ কারণে মানব জীবনে ইবাদতের আনন্দ এইটা সব সময় লালন পালন করে। অনেকে আছে ইবাদত সামনে আসলে পেরেশান হয়ে যায়, ডোলে বাড়ি মারে যদি তাহলে তাজা হয়ে ওঠে, আছে না এই জাতের কিছু। আর যদি আজান শুনে তাহলে চিন্তা করে, হায় হায় আজান দিয়ে দিছি মসজিদের পাশ থেকে জায়গা। কিছু মানুষ আছে রোজার মাস আসার আগে খালি প্রেসার চেক করে, আছে না এমন কিছু মানুষ? আপনাদের এলাকার কথা বলতেছি না, অন্য এলাকার কথা কই আর কি। রমজান মাস কাছাইতেছে, কয় প্রোফাইল ফাইলটা করা দরকার, চেক আপ করা দরকার, বডি চেক আপ করতে হইব, হার্ট টাট ভালো আসেনি, প্রেসার টেসার ঠিক আসেনি। কি লেগে রে এত চিন্তা কেন করে? রোজার মাস আইতেছে, কারণ রমজান মাসে রোজা রাখতে হইব। অনেকে আছে ইচ্ছা করে ডাক্তারের কাছে যায়, কয় ডাক্তার সাহেব শরীরটা বেশি ভালো না, সামনে রোজার মাস, কি করা যায়? কয় লাইসা আলাল মারিজ হারাজ, যদি অসুস্থ থাকে তাহলে খাইলে কোনো সমস্যা নাই। আপনার শরীরটা যেহেতু অসুস্থ, তাই আপনার রোজা রাখার দরকার নাই। প্রেসক্রিপশন করে বলে যায়, কয় তুমি কোনো ভুল বুঝো না, কিন্তু এই দেখো ডাক্তারে লিখছে। মানে দিনের বেলায় বাহানা করে রমজান মাসের রোজা ভাঙবে। ইবাদত আসছে তো তার পেরেশানি বাড়ছে, বন্দিগি আসলে পেরেশানি যাদের বাড়ে, গুনার সামনে আসলে যারা তৃপ্তি পায়, এগুলো হলো ঈমান নষ্ট হওয়ার আলামত। আর যদি ইবাদত সামনে আসলে খুশি হয়ে যায়, ইবাদত কইরা খুশি হয়, গুনাহ হয়ে গেলে পেরেশান হয়ে যায়, তো আল্লাহর রাসূল বলেন এই সিফাতটার নাম ঈমান। যার ভেতরে এই গুণ আছে তার ভেতরে ঈমান আছে। আর এই প্রকারের নফসকে কোরআনের ভাষায় বলে নফসে লাওয়ামা। আল্লাহর কালামে 3 প্রকারের নফসের আলোচনা আছে। কয় প্রকারের নফস? 3 প্রকার। এক প্রকারের নফস হলো নফসে আম্মারা, যে নফসের খালি আকাম কুকাম ভাল লাগে, যত গুনার কাম আছে এগুলো সব তার মজা মজা লাগে। এই প্রকারের নফস যাদের খালি গুনাহ করতে ভালো লাগে, ইবাদত খারাপ লাগে, এগুলো খারাপ নফস। এর নফসগুলো দোজকের আগুনে নিক্ষিপ্ত হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু যাদের নফসটা কম নফসে লাওয়ামা, লাওয়ামা নফস কাকে বলা হয়? লাওয়ামা নফস বলা হয় যাদের হৃদয় ইবাদত করতে চায়, যদি তাদের গুনাহ হইয়া যায়, তাদের নফস তাকে মালামত করে আর বলে যে কামটা ভালো করলি না, মিশা কথাটা করলি, কাজটা ভালো হয় নাই, নামাজটা ছাড়লি, কাজটা ভালো হয় নাই, ধোঁকাবাজিটা করলি, নিজেই নিজেরে কতক্ষণ খারাপ কয়। এই যে নফসগুলা এতটুকুন ভালো যে অপরাধ করার পরে বুঝতে পায় যে সে অপরাধ করেছে, সে অপরাধী, তার কাজটা করা ঠিক হয় নাই,
এই নফসগুলা লাওয়ামা নফস, এদের কিছু ভালো দিক আছে। আল্লাহ তাআলা এদেরকে খাতেমা বিল খায়ের দান করে। আল্লাহ তাআলা এদেরকে মরণ ভালো দেয়, এদের কবর ভালো হয়। এদেরকে আল্লাহ তাআলা বাহানা বাহানা দাঁড় করায়া আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ দেখবেন নামাজ ঠিক মতো পড়ে না, কিন্তু রোজার মাসে মরছে। এরকম কেস ঘটনা নামাজ পড়ে না কিন্তু মরছে তো একেবারে রমজান মাসেই মরছে। আছে না কিছু? কপাল ভালো লোকটা, যদিও নিজে ইবাদত করে না কিন্তু তার নফসটা ভালো। কিছু কিছু মানুষ আছে নিজে নামাজ পড়ে না, নিজে দাড়ি রাখে নাই, নিজে টুপি পরে না, এখনো সেন্ডু গেঞ্জি গায়ে দিয়ে ঘুরে, কিন্তু নফসটা ভালো। ছেলেটারে হেনে বাখরনগর দিয়ে কয় বড় হুজুর এটারে মানুষ করে দিয়ে। তার মানে লোকটা গুনাহগার কিন্তু তার নফসটা কি বুঝতে পারি নাই। আছে না এমন অভিভাবক, হ্যার মাথায় টুপি নাই কিন্তু সন্তানের মাথায় টুপি উঠায় দিছে, হ্যার মাথায় পাঞ্জাবি নাই কিন্তু তার নফসটা ভালো নফস। সে চায় যে তার সন্তানটা নামাজি হোক, তার সন্তানটা হাফিজে কোরআন হোক। নিজে টাইম মতো নামাজও পড়ে না কিন্তু তার বিবিরে বাইরে যাইতে দেখলে কয় এই বাইরে যাও, কে পর্দা করতে পারে না। এই জাতের কিছু মানুষ আছে যারা নিজে নেক করে না কিন্তু বদকার দেখলে হের শুনেছো। নেককারের সাথে তার একটা ভালোবাসা আছে, নিজে আলেম না কিন্তু আলেমদেরকে ভালোবাসে, আলেমদের চেহারা দেখে, আলেমদের কথা শুনে। নিজে নামাজ পড়ে না কিন্তু আরেকজন নামাজ পড়লি নিজেরে নিজে কয় তুই ভালো হইলি না রে, তুই ভালো হবি না রে। নিজেরে নিজের কম মালামত করে। আর কাউকে যদি ইবাদত করতে দেখে তাইলে তারে কয় ভাই এক কাপ চা খায়া যান। তার একটু আদর করে, তার একটু কদর করে। তার নফসটা ভালো নফস। এই ভালো সিফাতগুলোর এত দাম, এই সিফাতের কারণে তার মরণ ভালো হইয়া যায়। দেখা যায় রমজান মাসে মওত হয়ে গেছে, রোজার মাসে যদি কারোর মওত হয় তাহলে দোজখ বন্ধ আছে, তখন জান্নাতের দ্বার খোলা। মরে তো সোজা আল্লাহর জান্নাতের ভেতরে প্রবেশ করে। দেখা যায় জুমার দিনে মৃত্যু হয়ে যায়। হাদিস শরীফে জুমার রাতে, জুমার দিনে কারোর মরণ হলে একটা ফজিলত আছে, মাগফিরাতের ঘোষণা আছে। দেখা যায় যে শহীদি মরণ নসিব হয়ে গেছে, ইবাদত ঠিক মতো করে না কিন্তু খাতমে নবুয়তের মিছিলে গেছে, গুলিটা হেল লাগছে আর সে শহীদ হয়ে গেছে। মরণটা শহীদি মরণ হয়ে গেছে, অর্থাৎ সে ইসলাম পছন্দ করে। নফস যাদের ভালো তাদের শেষ বিদায় কালমা নসিব হয়ে যায়, মরার আগ দিয়ে তাদের কালিমা নসিব হয়। কম আজ কম বুখারী শরীফে আছে, নফস ভালো হওয়ার কারণে 100 খুনের আসামি হওয়ার পরেও আল্লাহ তাআলা তওবা নসিব করেছে। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন সুবহানাল্লাহ। খুন করছে কয়টা? 100 খুনের আসামি, কিন্তু আল্লাহ তাআলা তওবা নসিব করছে মরার আগে। কারণ কি? ওই যে নফস ভালো। খুন করার তালে আছে কিন্তু মাফ করার লাইন খুঁজে। 99 খুন করে একটা যায় কয় কিরে আমি তো 99টা করছি, আমারে মাফ করবনি আল্লাহ। ঠিক আছে, তাহলে তোরে রাখা লাভ নেই, 100 পুরা হয়ে যাক। এরপরও আবার দান্দা কেমনে মাপ পাওয়া যায়? নফসের ভিতরে একটা ভালো কালার আছে,
এই কারণে ওয়াজ মাহফিলে আপনারা যারা বসে রয়েছেন আপনাদের নফসটা ভালো নফস আশা করা যায়। এই যে মাদ্রাসার ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হবে, চেয়ে দেখবেন আর শান্তি পাইবেন। আমি হাফেজ হইতে পারি নাই, কিন্তু আমার ভাতিজাটা হাফেজ হইছে। আমি হাফেজ হইতে পারি নাই, কিন্তু আমার এলাকার একটা ছেলে কোরআন মজিদ মুখস্থ করছে। আমাদের 2-4 টাকা দান সাদকায় গঠিত মাদ্রাসা বাখরনগর থেকে হাফেজে কোরআন বের হইছে। তাদের মাথার পাগড়ি পেঁচানো হবে। যাদের দিলের ভিতরে একটা খুশি, কিছু সম্পদ আমাদের হইছে, এই খুশিটাও অনেক বড় ঈমান। এই খুশিটা যাদের হৃদয়ে আছে তারা আম্মারা না, কম আজ কম তারা লাওয়ামা। এদেরকেও আল্লাহ তাআলা বাহানায় বাহানায় জান্নাতের সম্মান দিবে। এ কারণে নফসের ভিতরে এই হালাতটাকে সবসময় লালন পালন করব ইনশাআল্লাহ। বলেন তার মানে কি? হুজুর নামাজ না পড়লেও নামাজিরে ভালোবাসতে কইছে, থাক আমি নামাজ পড়ব না, আজ থেকে নামাজিরে ভালোবাসো। যদি ইচ্ছাকৃত আবার এরকম হালাতকে লালন পালন শুরু করে দেয়, তাইলে কিন্তু নফস আম্মারা হয়ে যাবে। সুতরাং হৃদয়ের ভিতরে ভালো হালত লালন পালন করবো ইনশাআল্লাহ। বলেন তরিকাকে, ভালো কাজকে ভালো মনে করব ইনশাআল্লাহ। ভালো মানুষদেরকে ভালোই মনে করব ইনশাআল্লাহ। ভালো কাজকারীদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। ভালো মানুষ যারা তাদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। ওই যে যাদের নফস ভালো মানুষদের সাথে থাকে তারা ভালো মানুষের সাথে হাসর পাবে। নফস ভালো হওয়ার কারণে আল মারউ মা মান আহাব্বা। আর যদি নফসকে মুতমাইন্না কেউ বানাইতে পারে তাইলে তো কপালই কপাল। তাইলে তো মৃত্যুর সময় আল্লাহ তাআলা জান্নাত খুইলা ডাক দিয়ে দিবে। আকাবিরদেরকে মরণের সময় জান্নাত খুলে ডাক দেওয়া হয়েছে। কারোর কারোর কপাল এত ভালো যে আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে জান্নাতের বাশারাত দুনিয়ায় শুনায়া দিছে। তাদের বিদায় চিত্র এমন বানাইছে যে মানুষ বুঝতেছে যে জান্নাতে যাইতেছে। যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন আলী ইবনুল মাদিনী রহমতুল্লাহ আলাইহি। অনেক বড় এক মুহাদ্দিসের নাম ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। বুখারী শরীফের ভিতরে ওনার রিওয়ায়াত দিয়ে ভরে ফেলছেন। নসিব এত ভালো, মদিনা শরীফে ওনার যেদিন মৃত্যু হলো, মদিনায় মারা গেছেন। কপালে কিরকম নসিবে কত ভালো জিনিস জটে দেখেন। যখন উনি ইন্তেকাল করেছেন ওই দিন নবীজির খাটিয়া চৌপায়া, যে খাটের পরে আল্লাহর রাসূলকে গোসল দেওয়া হয়েছে, যে খাটের ভেতরে শোয়া আপনার আমার নবীকে কাফন পেঁচানো হয়েছে, যে খাটের ভেতরে শোয়া আপনার আমার নবীকে কবরে নামানো হয়েছে। ঘটনাচক্রে যেদিন আলী ইবনুল মাদিনী ইন্তেকাল করেছেন ওই দিনই কেবল ওই খাটটাকে পরিষ্কার করার জন্য বের করা হয়েছে মিউজিয়াম থেকে। খাটটাও বাইর করছে আর আলী ইবনুল মাদিনী মারা গেছে। এবার যারা মদিনায় হাজির আছে মুহাদ্দিসরা কয় যেহেতু নবীর খাটও বাইরে বের করা হয়েছে আর আলী ইবনুল মাদিনীও মারা গেছে, তাহলে আলী ইবনুল মাদিনীকে নবীর খাটে উঠায়া কবরে লয়ে যাও। তার মানে হলো
আল্লাহর রাসূলকে যে পালকিতে করে কবরে নামাইছে, আলী ইবনুল মাদিনীকে ওই পালকিতে চড়ায়া জান্নাতুল বাকি কবরে নামাইছে। যে যত ভালো মুমিন হয় তার নসিব তত ভালো হয়। এ কারণে নফসের হালত যত ভালো করা যায় তত ভালো হয়, আল্লাহর কাছে সম্মানী হয়। নফস ভালো করার একমাত্র তরিকা হলো সোহবতে আহলুল্লাহ। এই কারণেই ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি চিল্লার সিলসিলা বের করছে। 40 দিন চিল্লা লাগাও, ভালো নফস আলাগোর সাথে ঘুরে আসো তো তুমি ভালো হয়ে যাবে। আসলেও তাই হয়। নিয়মিত বিড়ি খায়, নিয়মিত মদ খায় এমন মানুষ তবলিগে যায়, ভালো নফসওয়ালাদের সাথে থাইকা সে তাহাজ্জুদ পড়া শিখা বাড়ি চলে আসে। ওয়াজ মাহফিলে যারা আসে, অনেকে আছে মাহফিলে আসার আগে তার দিলের হালত হয় একরকম, আর মাহফিল থেকে বের হয়ে যায় আর একরকম। মাহফিলে বয়ান শুনতে থাকে, ভালো ভালো কথা শুনতে শুনতে নফসের উন্নতি হয়। আগে ছিল লাওয়ামা, এবারও মুতমাইন্না হয়। আম্মারা নফসগুলাকে যদি নেক সোহবতে নেওয়া হয় তো এটা লাওয়ামা হয়। আর লাওয়ামা যারা, তাদেরকে যদি নেক সান্নিধ্যে বসানো হয় এগুলো মুতমাইন্নুম বিল ঈমান। তাদের কলিজার ভেতরে, দিলের ভেতরে ঈমানটা বৈশা যায়, অর্থাৎ ঈমানের দ্বারায় তাদের নফস মুতমাইন হয়ে যায়। যে মানুষগুলা ঈমানের দ্বারায় নফসকে মুতমাইন বানায় ফেলবে তাদের সাথে আর জান্নাতের সাথে পর্দা হলো তাদের মৃত্যু। একদিক দিয়ে তারা মরবে, আর এক দিক দিয়ে তারা আল্লাহর জান্নাতে ঢুকবে। এ কারণে নফসকে মুতমাইন্না বানানোর জন্য মেহনত জারি রাখবে ইনশাআল্লাহ। বলেন চিল্লা লাগাইবা কারা কারা? নিয়ত কর, নিয়ত কর। এক চিল্লা, 3 চিল্লা। এই এমনি আপনি ছিলি না? সত্য সত্য। আচ্ছা আবার তাহলে ফিরা, এক চিল্লা কারা কারা নিয়ত? এই আলেমদের সাথে নাকি নাকি ইঞ্জিনিয়ার গুলো? খালি কাদের সাথে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। এক বেডি এক মুসলমান বাড়িতে গেছে, এক হিন্দু। কি ও বুবু, তোমাদের বাড়িতে দেখি কোনো বাইরে বাইরের আওয়াজ টাওয়াজ পাওয়া যায় না, ঝগড়া বিবাদ হয় না দেখি কোনো? বুবু আগে তো খুব পিটাইতো, চিল্লায় পাঠাইছিলাম, ভালো হয়ে গেছে। কি বুঝি না এই জিনিসটা? ওই যে আমার একদিন মারছে, এর পরের দিনই তবলিগের লোকেরা আইছে, হেরায় আমার জামাইরে ধরছে যে চলো যাই, নফস ভালো হইব, আল্লাহর কাম ভালো লাগবো, চলো মসজিদে যাই। চিল্লার জন্য ধরছে। হে কয় আমি চিল্লা মিল্লা দিতে পারবো না, আমার অনেক কাম। আমারে তো মারছে, আমার মেজাজ খারাপ। আমি কইছি কোনো কাম নাই, নিয়ে যান তো ভাই। তবলিগের লোকেরা তো আরাম পাইছে, ঘরের ভিতর থেকে সমর্থন পাইছে। পরে বলছে ঠিক আছে 40 দিন না গেলে 3 দিন চলেন। 3 দিন হ্যাঁ এটা যাওয়া যায়। হেও চিন্তা করতেছে যে খাইজা লাগছে এটা 3 দিনে ভালো হইতেছে না, বাড়ি মসজিদে যায় থাই। 3 দিন ওখানে রয়েছে। 3 দিন সকালবেলায় বয়ান শুনে, বিকালবেলায় বয়ান শুনে, বয়ান শুনতে শুনতে নফসটা একটু ভালো হয়েছে। এবার যখন চিল্লার জন্য নাম লেখাইতেছে তো আশপাশ থেকে গুতাগাতি দিছে, লেহান না ভাই, ঠিক আছে তাহলে এক চিল্লা। এবার 3 দিনের জন্য যায় চিল্লা পোড়া করা শুরু করছে। তবলিগের নিয়ম হলো প্রথম যারা যায় তা করে খুব মেহমানদারি করে,
ভাত বাইরা দেয়, গোসল করায় দেয়, কাপড় দিয়ে দেয়। কিন্তু সাথী যখন পুরান হয় তখন কাম বাইটা দেয়। কয়দিন পরে যখন পুরান হয়েছে তো রান্না করার দায়িত্ব বাইটা দিছে। একদিন তো ঘুরা ফিরা রান্না করার দায়িত্ব হেরাইছে। জীবনে কোনোদিন রান্না বাড়া করে নাই। পয়লা পয়লা রানতে গেছে, খালি লবণ দেয় কতক্ষণ পর পর, কতক্ষণ পর পর ঘুরা ঘুরা আসে আর একটু করে লবণ ছাড়ে। রান্না তো করছে কিন্তু তরকারিতে লবণ দিতে দিতে গোটা তরকারিটাই লবণ বানায় ফেলাইছে। তাবলীগের আর একটা নিয়ম হলো, যারা রান্না করবে তারা সাথীদেরকে আগে খাওয়াবে, এরা পরে খাবে। খাওয়াইতেছে আর সবার খাওয়ার জিহ্বার দিকে তাকায় থাকে যে টেস্ট কিরকম হয়েছে, কিন্তু খায় যে খালি মুখ বাঁকা হয়ে যায়। কিন্তু আমির সাহেবে বলে দিছে খানার আয়েব বর্ণনা করা কিন্তু কবিরা গুনাহ। এ কারণে তিতা যতই হয়েছে মুখ দিয়া কেউ কয় না যে তিতা হয়েছে, খালি খাইতেছে খাইতেছে। সবাই রে খানা দানা শেষ করে যে রান্না করছে হে খাইতে বসে, হে তো তরকারি মুখে দিয়ে বেকু হয়ে গেছে। হায় রে, এটা কি তরকারি রান্না করছি নাকি লবণ দিয়েছি? গোটা তরকারি রে লবণ বানায় লাইছি। এবার নিজের তরকারি খায় নিজের মালামত করতেছে, নকশাটা ভালো হয়েছে যে মালামত করতেছে আর বলতেছে হায় রে, যে তিতা এতগুলারে খাওয়াইলি, সবাই মিলে ঘুষি দিলে মইরা কই যাইতি, কিন্তু তোর বউ রান্না করলি তোর লবণ কম হইলে চিতা দাস। কানে ধরে তওবা কর, মসজিদের ভিতরে আর কোনোদিন বললো কে ঝগড়া করবি না। এই চিল্লার ভেতরে তওবা করতেছে, আল্লাহ যে লবণ খাওয়ান খাওয়াইছি এরপরও আমার কিছু কইছে টইছে না। এ আল্লাহ, আমি তওবা করলাম আর বললো কে ঝগড়া টগড়া করবো না। তওবা করে বাড়ি গেছে। এবার বিবি যা রান্না করে দেয় খালি প্রশংসা করে, আর কোনো ঝগড়া ঝাগড়ি নাই। পাশের বাড়ির হিন্দু বিটি এসে কয় কি ও বুবু ঝগড়া নাই কেন? কয় তবলিগে পাঠাইছিলাম, নফসটা একটু ভালো হয়ে গেছে। তাই নাকি? তাহলে তো আমাকে বাড়িটারও পাঠানো লাগবে। হিন্দু বেটি তার জামাইরে যায় কয় এই এটা চিল্লা লাগাই আসো, যাও একটা চিল্লা দিয়ে আসো। আমি হিন্দু মানুষ, আমার চিল্লা আসেনি। হিন্দু না হয় মুসলমান হও, তাও চিল্লায় যাও, এই মারো যে আর ভাল লাগে না। কারণ আলেমরা হলো নফসের শিক্ষক। আগের জমানায় নফস ভালো করার জন্য নবী রাসূল আসছেন। কিয়ামত পর্যন্ত নতুন করে আর কোন পয়গম্বর আসবে না। নবী রাসূলের আগমন আর নতুন করে ঘটবে না। জমিনে দাওয়াত তাবলীগের নিজাম থাকবে, নসিহতের নিজাম থাকবে, এক ভাই আর এক ভাইকে ভালো কথা বলার সিস্টেম থাকবে। এর দ্বারা এক ভাই আর এক ভাইকে ভালো কথা বলবে তো তার নফস ভালো হবে। নফসের ভেতরে যখন ভালো গুণগুলা প্রবেশ করবে, আল্লাহ তাআলার কাছে বান্দাটা মাহবুব হবে। আমাদের স্বভাব হলো আমরা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দেখে ডাক দিই। কেউ যদি লম্বা হয় তারে তালগাছ কয়, কেউ যদি বাচ্চা হয় তারে বেটি কয়, কেউ যদি মোটা হয় তারে ফুটবল কয়, কেউ যদি লুলা আতর হয় তাকে ল্যাংড়া লুলা বলে ডাক দেয়। মনে রাখতে হবে এই প্রত্যেকটা ডাক কবিরা গুনাহ। এক ভাই আর এক ভাইকে ব্যঙ্গ করে ডাকাডাকি করা কবিরা গুনাহ। আমাদের স্বভাব হলো আমরা মানুষের অঙ্গ দেহর দিকে দেখে মানুষদেরকে ডাক দিই, কিন্তু আল্লাহ পাকের শান হলো আল্লাহ পাক বান্দার নফসের দিকে তাকায়া বান্দাকে ডাক দিয়া নিজের জান্নাতে ঢুকাবে। এটা আল্লাহ পাকের শান। সঙ্গত কারণে
নফস ভালো করার জন্য কিছু মেহনত, মত পর্যন্ত এটাকে জারি রাখতেই হবে। নফস যখন ভালো হয়ে যাবে তখন দুনিয়ার মায়া নষ্ট হয়ে যাবে। নফস ভালো হয়ে গেলে, আল্লাহর জন্য পাগল পারা হয়ে গেলে, সন্তানের মায়া জাল, পরিবারের মায়া জাল, মাল দৌলতের মায়া জাল, এগুলো কেটে ছিঁড়ে যায়। আর যখন নফস খারাপ থাকে তখন আল্লাহর ভালোবাসা থাকে না, মালের ভালোবাসা বেশি হয়, আলের ভালোবাসা বেশি হয়। সন্তান সন্ততি ফিতনার কারণ হয়, মাল দৌলত দুনিয়া ফিতনার কারণ হয়। আল্লাহ তাআলা দুইটা জিনিসকে ফিতনা বলেছেন। এই দুনিয়ার হায়াতে মাল দৌলতকে ফিতনা বলা হয়েছে, এই দুনিয়ার হায়াতে সন্তান সন্ততিকে ফিতনা বলা হয়েছে। মাল দৌলতের প্রতি মানুষের যে মোহাব্বত, আকর্ষণ, এই আকর্ষণটা এমন জঘন্য আকর্ষণ, এটা যদি নফসের ভেতরে শক্তিশালী থাকে তাহলে মালের জন্য মানুষ খুন করে, মালের জন্য মানুষ মিথ্যা কথা কয়, কসম খায় মিথ্যা কথা কয় মালের জন্য। আল্লাহর কসম 530 টাকা দিয়ে কিনছি, পাশে যে আছে কর্মচারী সে কয় স্যার 530 টাকা না তো, এটা না 470 টাকা দিয়ে কিনছেন, কসম খায় কইলেন 530 টাকা, লাভেরটা যোগ করে কসম খাইছি। কসম খায় না বেচলে তো কিনবো না, মালের মায়ায় মিথ্যা কসম খায়, মালের মায়ায় একজন আর একজনকে আক্রমণ করে ফেলায়। মাল দৌলতের মায়া এমন, মালের মায়ায় মানুষের দিনদারি নষ্ট করে ফেলায়। শুধুমাত্র 500 টাকা মাসে পাওয়ার জন্য অথবা 5 কেজি চাল পাওয়ার জন্য খ্রিস্টান হয়ে গেছে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। মানুষের নফসের ভেতরে মালের আকর্ষণ এই পরিমাণ থাকে, কখনো কখনো মালের জন্য মানুষ নিজের ঈমান বিক্রি করে ফেলে। মুসলমানের ঘরে জন্মায় অনেকে কাদিয়ানি হয়ে গেছে শুধু মালের লোভে, খ্রিস্টান হয়ে গেছে মালের লোভে। বাংলাদেশের বহু নাস্তিক নাস্তিকতা করে মালের লোভে, কারণ ওরা জানে যদি নাস্তিক হওয়া যায় তাহলে বিদেশি দাদাদের নজর পাওয়া যাবে, দাদাদের নজর পাইলে মাল পাওয়া যাবে, দাদাদের নজর পাইলে পরে সারা দুনিয়া ঘোরা যাবে, সারা পৃথিবী তার জন্য ওপেন হয়ে যাবে। শুধুই মাত্র দুনিয়ার মায়ায়, মালের মায়ায় নিজের ইমানদারি নষ্ট করে ফেলায়। সন্তান সন্ততির মায়ায় মানুষ তার ইমানদারি নষ্ট করে ফেলায়। সন্তান পালতে যায়, সন্তানরে বাড়ি করতে যায়, বিবি বাচ্চা এদের মায়ায় মানুষ তাদের জিন্দেগি শেষ করে ফেলায়। 5 ওয়াক্ত নামাজ পড়ার টাইম পায় নাই, কিন্তু চাকরি তো করছে করছে, ওভার টাইমও করছে। সন্তানদের মায়ায় যদি সন্তানদেরকে কিছু বেশি দিয়ে দেওয়া যায়, যদি সন্তানদেরকে একটু ভালো এস্টাবলিশ করা যায়, সন্তান সন্ততির মায়া, এই মায়া জালে আবদ্ধ হয়ে দিন মানতে পারে নাই, নামাজ পড়ার টাইম পায় নাই, ইবাদত করার টাইম পায় নাই। সন্তানের মায়ায় নিজের দিনদারি নষ্ট করে ফেলেছে। সন্তানকে খুব ভালোবাসে, বড় ডাক্তার বানানোর জন্য খ্রিস্টানদের স্কুলে ভর্তি করে ধর্মহীন করে ফেলেছে। সন্তানরে খুব ভালোবাসে, এজন্য আহ্লাদ করে বেশি, আহ্লাদ করতে করতে এটা সন্ত্রাসী বানায় লাইছে। সন্তানের মায়ার কারণে, ভালোবাসার কারণে মানুষের সাথে মানুষ সম্পর্ক নষ্ট করে ফেলায়।
বন্ধুর বন্ধুত্বের জাল নষ্ট হয়ে যায়, আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে যায়, সন্তানের মায়া, মালের মায়া, এই মায়াগুলোকে যদি কেউ দিল থেকে বাইর করতে চায় তাহলে তার নফসের চিকিৎসা করতে হবে। যার নফস ভালো হয়ে যাবে, তার দিলের ভেতরে দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা কখনো তাকে আখিরাত থেকে তাকে সরাইতে পারবে না, আখিরাত থেকে তাকে দূরে নিতে পারবে না। এ কারণে নফসের চিকিৎসা করা ফরজ, কলবের চিকিৎসা করা ফরজ। দেহের চিকিৎসা করা যেমন জরুরি, নফসের চিকিৎসা করাও জরুরি। এ কারণে নফসের চিকিৎসা জারি রাখার জন্য দেশে দাওয়াত ও তাবলীগ দরকার। নফসের চিকিৎসা জারি রাখার জন্য দেশে ওয়াজ নসিহত দরকার। নফসকে সুপথে পরিচালনা করার জন্য উম্মতের রাহবার দরকার, ওলামায়ে কেরাম দরকার। এইটা প্রয়োজন উপলব্ধি করে এই কাজগুলো শক্তভাবে হেফাজতকারী হইতে হবে। মনে রাখতে হবে, আমি আপনি যদি দ্বীনের হাল ছেড়ে দেই, আল্লাহর দ্বীন আল্লাহ তাআলা রক্ষা করবেন, কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এক সময় এই দাওয়াত ও তাবলীগ, ওয়াজ নসিহত, মাদারিসে কওমিয়া এগুলো যদি বন্ধ হয়ে যায়, এক সময় মানুষের নফস এত খারাপ হয়ে যাবে যে আজান দিলে পরে মসজিদে একটা লোক সেজদা দেওয়ার খুঁজে পাওয়া যাবে না, জিকির করার মানুষ পাওয়া যাবে না, পর্দা পুশিদা দিন মানার মতো মেজাজের মানুষ খুঁজে পাওয়া যাবে না। আর এই মেজাজ যখন নষ্ট হয়ে যায়, তখন আল্লাহ তাআলা জালিমদেরকে মুসাল্লাত করে দেয়। অলরেডি আমরা যে সংখ্যায় 150 কোটি মুসলমান দুনিয়াতে আছি, কিন্তু আমাদের উপরে যে জালিম মুসাল্লাত, এটার বড় কারণ হলো সংখ্যায় মুসলমান অনেক আছি, কিন্তু আত্মিকভাবে মুসলমানিত্ব লালনকারী অন্তঃকরণওয়ালা মুসলমান কমে গেছে। সুতরাং আপনারা ওয়াজ মাহফিল, দাওয়াত, তাবলীগ, মাদ্রাসা, উলামা হযরত এদের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? কেন পক্ষে থাকবেন? এজন্য পক্ষে থাকবেন, এগুলা যদি না থাকে তাহলে জাতির নফস খারাপ হয়ে যাবে। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনি কাজের সহযোগী হিসেবে থাকার তৌফিক দান করুন, আমিন বলেন। আল্লাহ ওয়াদা করে দিচ্ছে, দাওয়াত ও তাবলীগ, উলামায়ে দেওবন্দ, মাদারিসে কওমিয়া, ওয়াজ নসিহত এগুলোর পক্ষে থাকবো ইনশাআল্লাহ। চিল্লা এখন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো। মাদ্রাসাকে দেখভাল করবেন, মাদ্রাসার সাথে থাকবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন। দিন থাকবে, জাতি থাকবে। দিন থাকবে না, জাতি থাকবে।